আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি কোথায় থাকি, কোন পরিবেশে থাকি। কারণ গাইস, আমাদের এই প্রবাসীদের নিজের বলতে বা খুব ইম্পর্টেন্ট বলতে কোনো কিছুই নাই। চলো দেখাই যে আমি কোন পরিবেশ। তো গাইস, এইটা হচ্ছে আমার রুম, মানে এইখানে আমি থাকি। আর ওই যে বললাম না আমি যে আমাদের নিজের বলতে কোনো কিছু নাই। ছোট্ট জীবন চালানোর জন্য যতটুকু যা প্রয়োজন ওই ততটুকু ইউজ করি। আর এইটা ওই যে ওই দিন আমি আনবক্সিং করছিলাম আমার ট্রাইপডেরই, এই যে এটার। আর এইখানে চলো গাইস দেখাই যে কি কি আছে। এইখানে আছে হলো আমার চশমা, মানে আমার চোখে খুবই সমস্যা, কিন্তু আমি তারপর চশমা ইউজ করি না। ইউজ করা খুবই দরকার, ডাক্তার বলে দিছে। আর এটা আমার পেট খাতা, এখানে আমি অনেক হিসাব করি যখন আমার স্যালারি আসে গাইস। যখন স্যালারি আসে তখন এইখানে অনেক হিসাবপাতি চলে। হিসাব করা লাভ নাই, আমার হাতে কোনো টাকা থাকে না। আর ইম্পর্টেন্ট চিজ এইটা হইলো আমার মাথা ব্যথার জন্য বাম, ঝান্ডু বাম। এটা আমার ঘড়ি, যেটা আমার আম্মাই দিছে। এটা আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করতেছি। আর ভ্যাসলিন তো সবাই ইউজ করে। আর হিয়ার ইজ মাই মানি ব্যাগ, যেটা গেস হোয়াট, কে দিছিল আমার কোনো গার্লফ্রেন্ড না, এটা হলো আমার দোস্ত, আমার বন্ধু শিবলু দিছিল এটা, যেটা আমি এখন ইউজ করতেছি। শুধু এটা না, এই যে হেডফোন, এটাও ও দিছিল, এখনো চলতেছে, প্রায় 1 বছর হয়ে গেছে একটা হেডফোন, বাহ। আর এটা আমার পুরোনো ফোনের চার্জার, যেটা আমার হারাই গেছে কিন্তু এখনো চলতেছে। আর এখন এটার কাজ করার মতো কোনো কিছুই ছিল না, কিন্তু রিসেন্টলি অনেক কিছু আসছে এটা কামে লাগার জন্য, আমার লাইট দেন এইসব চার্জ দেওয়ার জন্য এখন এটা কাজে লাগতেছে। চলো দেখি আমার লকারে কি আছে। লকারে দেখার মতো কোনো কিছু নাই, কিন্তু তারপর দেখাইতেছি। এইটা এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যাংক, যেটা আমার শান্ত ভাই গিফট করছে। গিফট করতো না, মানে আমি অনেক জ্বালাতন করতে তারপর এটা আমি নিছি। এইটা এটা হচ্ছে মুখে দেওয়ার জন্য, মানে ফর্সা হইতে হবে না, মানে অনেক ফর্সা হইতে হবে। তো গরমের মধ্যে কাজ করলে তখন ফেস একদম অয়েলি হয়ে থাকে, তো এটাতে একটু ওয়াশিং করলে একটু ভালো হয়ে যায়। বাংলাদেশে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো পাসপোর্ট আছে, আর কিছু নেই। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা আমি জানি না, কারণ আমি যখন চিন্তা করি যে না বাংলাদেশে যাব, তখন আমি খুঁজে পাই না যে কবে যাব। কারণ আমার এখান থেকে অলরেডি কয়েকজনই ভ্যাকেশনে চলে গেছে, তো ওরা যখন গেছে তখন খুব ভালো লাগছে যে বাংলাদেশে যেতেছে। যখন আমি ওদের ভ্যাকেশন দেখি, এরপরে আমি আমার পরিস্থিতি দেখি যে আমি কোন পরিস্থিতিতে আছি, আমার যাইতে কতদিন সময় লাগতে পারে, তখন আমি সত্যি জানি না যে আমি কবে যাব। আমার তো ভ্যাকেশন 2 বছর পরেই দিয়ে দিবে, আমার প্রায় 1 বছর শেষ। আর 1 বছর গেলে হয়তো আমার ভ্যাকেশনের টাইম হয়ে যাবে, কিন্তু 1 বছর পরে যে আমি দেশে যাইতে পারবো তার তো কোনো নিশ্চয়তা নেই। সেটাই বলতেছিলাম যে আমি জানি না যে আমি দেশে কবে যাবো। আর গাইস, এইটাই আমার ছোট্ট রুম। গাইস, সি ইউ সুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।